হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবু সাইদ রাফি, একজন গ্রাফিক্স ডিজাইনার। আজকের যে মেইন টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা অ্যাডোবি ইলিস্ট্রেটরের উপর। অ্যাডোবি ইলিস্ট্রেটর একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি, যেমন লোগো ডিজাইন হতে পারে। লোগো ডিজাইন এরকম লোগো ডিজাইন করা যেতে পারে অ্যাডোবি ইলিস্ট্রেটরের সাহায্যে। বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন, বিভিন্ন ফ্লায়ার ডিজাইন, কোম্পানির ফ্লায়ার ডিজাইন করতে পারবেন এরকম। সো তারপরে ইনফোগ্রাফিক্স করতে পারবেন, একটা প্রোডাক্টের ইনফোগ্রাফিক্স করতে পারবেন। এবং সোশ্যাল মিডিয়ার যেই পোস্টগুলো থাকে, বিভিন্ন কোম্পানির যে পোস্টগুলো থাকে, এইগুলো ডিজাইন করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সো এটা প্রথমে বেসিক থেকে অ্যাডভান্সের যে কোর্সগুলা আমি সারবো, অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে টিউটোরিয়ালগুলো আমি সারবো, এটা তার প্রথম পার্ট। আশা করি আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে। তো প্রথমে আমরা জানবো আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটর কি। এটা আগেই বলে ফেললাম যে অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা বিভিন্ন লোগো বা বিভিন্ন ধরনের ডিজাইন আমরা করতে পারি। ইউটিউব থাম্বনেইল থেকে শুরু করে লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, যে কোনো ধরনের আমরা ডিজাইন করতে পারি। তো এটাই মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার। এটা অনেকেই চেনেন হয়তো। ঠিক আছে, তো আমাদের প্রথম আজকে যেই বিষয়টা সেটা হলো সিলেকশন টুলস। তো আমাদের যদি এই ভিডিওগুলা সরি যদি আমাদের এই ডিজাইনগুলো করতে হয় তাহলে আমাদের কি জানতে হবে? প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কি কি টুলস আছে, কোথায় কোনটার কি কাজ, সেটা সম্পর্কে আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে আপনাদের অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে যে আসলে কোন টুলস দিয়ে কি কাজ করা হচ্ছে। তো তাই আমি ভিডিওটা এমনভাবে সাজিয়েছি যে একদম প্রথম থেকে আপনারা শিখতে পারেন যে কোন টুলসের কি কাজ। প্রথমে আগে আমরা টুলসের কাজগুলো শিখব, আর এটা খুবই গুরুত্বপূর্ণ যারা গ্রাফিক ডিজাইন শিখতে যাচ্ছেন তাদের জন্য। কারণ গ্রাফিক ডিজাইনের 80% কাজ করা হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েই। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে শেষে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা যাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। তো আমরা এখানে যখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা খুলব তখন আমরা এরকম একটা ইন্টারফেস দেখব, এরকম। তো আমাদের প্রথমে একটা আর্টবোর্ড নিতে হবে যেখানে আমরা অঙ্কন করব বা কিছু একটা আঁকবো, কাজ করব। সেটাই আমরা প্রথমে আগে ক্রিয়েট করব একটা আর্টবোর্ড। তার জন্য আমাদের যেতে হবে এখান থেকে নিউ নামে যে অপশনটা দেখছেন এখানে যেতে পারেন, অথবা ফাইলসে ক্লিক করে এইখানে নিউতে ক্লিক করতে পারেন। ওকে, তো আমি এখান থেকে যাচ্ছি নিউতে। এইখানে বিভিন্ন টেমপ্লেট আপনারা দেখতে পাচ্ছেন 720 বাই 720। আমার রিসেন্ট যে কাজগুলো আছে সেই কাজগুলো যেরকম আমি করছি সেরকম মাপ এখানে আগের থেকেই রিসেন্টে আছে, রিসেন্টে। ওকে, এইখানে আপনারা পাবেন সেভ ডে কিছু নাই। মোবাইল ভিউ আছে, iPhone 6 প্লাসের স্ক্রিনের জন্য যদি কিছু ডিজাইন করতে চান তাহলে এটা সিলেক্ট করতে পারেন। আইপ্যাড প্রো, আইপ্যাড, মানে অনেক ধরনের ফোনের আপনারা এখান থেকে টেমপ্লেট পেয়ে যাবেন। ওই ফোনের স্ক্রিনের জন্য যেই টেমপ্লেটটা সেটা পেয়ে যাবেন। তারপর আছে ওয়েবে কোনো কিছু দেওয়ার জন্য যেই টেমপ্লেটগুলো আপনারা এখানে পাবেন, এইগুলা এখানে আছে। এখানে ক্লিক করলে সরাসরি আপনার এইরকম একটা ক্রিয়েট করলে এরকম একটা ইন্টারফেস এখানে আর্টবোর্ড নিয়ে নিবে অটোমেটিক। ঠিক আছে, তো আমরা এটা নিব না, আমরা আরও একটু দেখব কি কি ধরনের আর্টবোর্ড এখানে আছে। আমরা ওয়েব পর্যন্ত গেছিলাম, ওয়েবের পরে আছে ধরেন প্রিন্ট আছে। প্রিন্ট সাইজ দেখেন A4 সাইজ আছে এখানে, লিগাল সাইজ, লেটার সাইজ A3, B4, B5 আছে। এখানে যে কোনো একটা আপনার ধরেন A4 সাইজের কোনো একটা আর্টবোর্ড যদি দরকার হয়
তাহলে আপনি এটাতে ক্লিক করে ক্রিয়েট ক্লিক করলেই আপনার এরকম সাইজের একটা A4 সাইজের একটা আর্টবোর্ড অটোমেটিক্যালি নিয়ে নিবে। তো দেখুন আরও আরও কিছু দেখি আমরা। তো প্রিন্ট পর্যন্তই এটা থাকে। যাই হোক, এখন আমরা ম্যানুয়ালিও একটা আর্টবোর্ড নিতে পারি। ধরেন আমাদের একটা আর্টবোর্ড লাগবে যার উইডথ হবে 1080 পিক্সেল এবং হাইট হবে ধরেন 720 পিক্সেল। ওকে, এই সাইজে আমরা একটা নিব। আর এখানে দেখেন আছে আর্টবোর্ডস, ঠিক আছে। এটাতে যদি আমরা দুইটা তিনটা যে কয়টা লাগে অতগুলো আমরা সিলেক্ট করতে পারি। এতগুলো আর্টবোর্ডস একবারে নিয়ে নিবে। তো আমরা আর্টবোর্ড একটা লাগবে, তাই আমরা একটা সিলেক্ট করলাম। তারপর এখানে আছে কালার, কি কালার আপনি ইউজ করতে যাচ্ছেন। যদি প্রিন্টের জন্য হয় তাহলে আপনারা CMYK কে কালার ইউজ করবেন। আর যদি আপনারা বেসিক ইউজ করবেন, কোনো ফেসবুকের কোনো লোগো বানাবেন বা কোনো ডিজাইন করবেন যেগুলো প্রিন্ট করা লাগবে না, যেগুলোর অনলাইনেই কাজ, সেইগুলো আপনারা RGB কালার সিলেক্ট করবেন। তো আমি RGB কালারটা সিলেক্ট করলাম। এখানে মোর সেটিংসে গেলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাডভান্স উপরেরটা আমরা দেখে আসছি। এখানে নেম আপনারা টাইটেল সিলেক্ট করে দিতে পারবেন, টাইটেল লিখে দিতে পারবেন একটা। ধরেন টাইটেল আছে, দিলাম রাফি, এটা ফাইলটার নাম। তো এইখানে দেখেন RGB CMYK, এখান থেকে কালার চ্যানেল আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। এখান থেকে রেজুলেশন সিলেক্ট করতে পারেন। PPI অর্থাৎ পিক্সেল পার স্কোয়ার ইঞ্চ। আপনি হাই PPIতে যখন দিবেন তখন আপনার ইমেজের সাইজটা হবে অনেক বড়, ফাইলের সাইজটা বড় হবে। মিডিয়াম দিলে মিডিয়াম হবে, স্ক্রিন দিলে আপনার স্ক্রিনের মতো হবে 72 PPI। এটা খুবই সাধারণ সিম্পল একটা ইয়ে। তো আমি 300 PPI দিলাম। প্রিভিউ মোড ডিফল্টই থাক, সমস্যা নাই। তো এখন আমরা ক্রিয়েট ডকুমেন্ট যদি ক্লিক করি তাহলে একটা ডকুমেন্টস এখানে ক্রিয়েট হয়ে যাবে 1080 বাই 720 পিক্সেলস। তো আমরা যে প্রথমের যে টুলসটা আমরা দেখব সেটা হলো সিলেকশন টুলস, ঠিক আছে। তো সিলেকশন টুলসের প্রথমটাই হলো সিলেকশন টুলস, এই যে এটা সিলেকশন টুলস। তো এটা কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আমাদের কিছু একটা নিতে হবে। রেক্টেঙ্গেল টুলস নিই। এখান থেকে এটা ধরেন আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। তো এটা কিভাবে কাজ করে দেখেন, সিলেকশন টুলস মানে এটা দিয়ে সিলেক্ট করতে হয়, এই টুলসটা দিয়ে। এইখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমি এটা দিয়ে নাড়ানাড়ি করতে পারবো এইভাবে, এখানে নিলাম, এখানে নিলাম, বা এই টুলসটার এই কর্নারের দিকে আসলে দেখেন একটা ডবল অ্যারো যে চিহ্নটা আসছে, এইখানে ক্লিক করে ধরে আমরা এটাকে বড় ছোট করতে পারি। এই যে বড় করলাম, আবার দেখেন ছোট করলাম, ঠিক আছে। এইরকম কাজ করতে পারি। এইখানে ধরলে আপনার এরকম হবে, মাঝামাঝি অবস্থানে ধরলে এরকম হবে। ওকে, তো আর এইখানে ধরে যদি আমরা টান দিই তাহলে কোনাকুনিভাবে বড় হবে, সমানভাবে বড় হবে নিচের দিকে। ওকে, আর যদি সেম অবস্থানে থেকে যদি আমরা চারদিক বড় করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস চেপে ধরে অল্টার, দুটো চেপে ধরে কন্ট্রোল চেপে ধরে সরি অল্টার শিফট চেপে ধরে যদি টানি এরকম কর্নারে নিয়ে আসে, এই সিলেকশন টুলসটা কর্নারে নিয়ে এসে একেবারে কর্নারে নিয়ে এসে অল্টার প্লাস শিফট চেপে ধরবো, দুইটাই একসাথে চেপে ধরে ক্লিক করে ধরে টান দিলে চারদিকে সমানভাবে সাইজ নেবে। ওকে, এইটাই মূলত সিলেকশন টুলসের কাজ। নড়ানড়ি করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, এরকমভাবে বড় ছোট করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। এই হলো সিলেকশন টুলসের কাজ, খুবই সহজ। আর এরপরে নেক্সট যেটা আছে সেটা হলো ডাইরেক্ট সিলেকশন টুলস। এইটার কাজও প্রায় সেম বাট একটু আলাদা আছে কিছু। ডাইরেক্ট সিলেকশন টুলসের অনেক কাজ আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। তো চলুন দেখে নেওয়া যাক এটা কেমন। ডাইরেক্ট সিলেকশন টুলস মানে এটা যে কোনো একটা সাইড, আমি এটাতে আগে দিয়ে দেখাই দিই।
এটা যদি আপনার ক্লিক করেন তাহলে পুরোটা সিলেক্ট করতেছে, পুরো অংশটা আমাদের সিলেক্ট করতেছে। ঠিক আছে, পুরো অংশটা একবারে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এইটা একটু আলাদা, এইটা ডাইরেক্ট সিলেক্ট করে। ধরেন আপনার এই কোণায় যদি আপনি ক্লিক করেন তাহলে শুধুমাত্র এই কোণাটাই সিলেক্ট করবে। টান দিলাম, এই দেখেন শুধুমাত্র এই কোণাটা বড় হচ্ছে, শুধুমাত্র এই কোণাটা বড় ছোট করতে পারতেছি আমরা। এরকম ভাবে বিভিন্ন ধরনের শেপ আপনারা আঁকতে পারবেন এই টুলসের মাধ্যমে। ঠিক আছে, এই যে অপশনটা আছে এই গোল এইরকম অপশনটা, এইখানে ক্লিক করে ধরলে এরকম রাউন্ডেড হবে এরকম। এই হলো মূলত আপনার ডাইরেক্ট সিলেকশন টুলসের কাজ। তো ডাইরেক্ট সিলেকশন টুলসের মধ্যে আরেকটা টুলস আছে। ডাইরেক্ট সিলেকশন টুলসের কাজ তো আপনারা মনে করি যে বুঝতে পারছেন। ডাইরেক্ট সিলেকশন টুলস যে কোনো একটা স্পেসিফিক একটা কিছু সিলেক্ট করার জন্য এটা ইউজ করা হয়। যে কোনো একটা আপনার একটা শেপের মধ্যে ধরেন আপনি এই কোণাটা আর এই কোণাটা শুধু সিলেক্ট করতে চাচ্ছেন, তো এই কোণাটায় ক্লিক করবেন। প্রথমে ক্লিক করার পরে শিফটে চেপে ধরবেন, শিফট বাটনে চেপে ধরে এই কোণায় গিয়ে যদি ক্লিক করেন তাহলে শুধু এই দুইটা কোণা আমরা সিলেক্ট করছি। ঠিক আছে, এখন যদি আমরা একটু এরকম ভাবে মাউসটা নিয়ে যাই, দেখেন শুধুমাত্র এই কোণাটা সরতেছে, এই পাশটা, কারণ আমরা এই দুই কোণা সিলেক্ট করছি। এই দুই কোণাটা শুধু নড়বে, তাছাড়া আর কিছু নড়বে না এরকম। ঠিক আছে, আমরা এরকমভাবে বিভিন্ন ধরনের শেপও আঁকাতে পারি এরকমভাবে। তো এইটাই মূলত আপনার ডাইরেক্ট সিলেকশন টুলসের কাজ। আর একটা টুলস আছে যে এই ডাইরেক্ট সিলেকশন টুলসের মাঝে দেখেন একটা অ্যারো আছে এখানে, এইটাকে বলা হয় ড্রপ ডাউন অ্যারো। তো এইখানে যদি আমরা রাইট বাটনটা ক্লিক করি মাউসের, এখানে দেখেন গ্রুপ সিলেকশন টুলস। এটা কাজও ঠিক সেম একেবারে সিলেকশন টুলসের মতোই, তাছাড়া কোনো আলাদা নাই। তাই ওই টুলসটা আমি দেখাবো না। অ্যান্ড নেক্সট যে টুলসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টুলস, সেটা হলো সরি সেটা হলো পেন টুল। ওকে, এই পেন টুলসের অনেক অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে। পেন টুলস দিয়ে অনেক কিছু করা যায়। ঠিক আছে, পেন টুলস একটা ভিডিওতে এরকমভাবে দেখানো সম্ভব না। পেন টুলস নিয়ে আমি আলোচনা করব সামনে। আরও বড় ভিডিও আসবে, ভালো ভিডিও আসবে পেন টুলস নিয়ে। পেন টুলসের অনেকগুলো ভিডিও হতে পারে, কারণ পেন টুলসটা একটা অনেক বড় বিষয়। পেন টুলসটা একটা অনেক বড় বিষয়, এই পেন টুলস দিয়ে অনেক কিছু করা সম্ভব। তো চলেন দেখে নেওয়া যাক সাধারণভাবে পেন টুলসের কাজ কি। পেন টুলস এখানে আছে, পেন টুলস। ওকে, এইখানে ধরেন আমি একটা ক্লিক করলাম, এই দেখেন একটা দাগ আসছে। তো এইখানে ধরেন আমি ক্লিক করলাম, আমার একটা বেঁকা অ্যারোর মতো এই ধনুকের মতো আর কি একটা শেপ আমার দরকার। তো এখানে ক্লিক করে ধরে ধরে রেখে এরকম যদি টান দিই, এদিকে যদি টান দিই দেখেন এটা ধনুকের মতো কিন্তু বাঁকানো হচ্ছে না? এরকম করে ঘোরাতে পারতেছি, এই যে এরকম করে ঘোরাতে পারতেছি। হ্যাঁ, তো দেখেন এখানে একটা ধরেন আমার ধনুকের মতো একটা শেপ আমার লাগবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এইখানে একটা ক্লিক করব। ওকে, তারপর এখানে যা সিলেকশন টুলসে ক্লিক করলে ওকে আমার কাজ শেষ, ধনুকের মতো আমি শেপ পেয়ে গেলাম। ঠিক আছে, এইটাই হলো আপনার অনেক রকমের শেপ আপনি নিতে পারবেন, অনেক রকমের শেপ আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো এটাতে এরকমভাবে একটা ধরেন সিল নিলেন, নেওয়ার পরে এরকম এইখানে নিয়ে গেলে একদম ওই যেখান থেকে শুরু করছেন ওইখানে নিয়ে গেলে একটা গোল চিহ্ন আসবে। দেখেন একটা গোল চিহ্ন আসতেছে, অ্যাঙ্কর একটাই দেখেন একটা গোল চিহ্ন আসছে। ঠিক আছে, ওই চিহ্নটা যখন আসবে তখন একটা ক্লিক করলে আপনার আর ওই শেপটা নিয়ে নিবে অটোমেটিক। এই যে এরকম এটা একটা পাতার মতো হতে পারে, পাতা ক্রিয়েট করা যেতে পারে এটা দিয়ে। বিভিন্নভাবে বিভিন্ন ধরনের শেপ এটা নিয়ে আপনি মুক্তভাবে নিতে পারবেন। তো এটাই মূলত পেন টুলের কাজ। আর একটা টুলস আজকে দেখব, সেটা হলো ম্যাজিক ওয়ান্ড টুলস। এই টুলস এর কাজ কি একেবারে সহজ, খুবই সহজ একটা টুলস। সেটা হলো ধরেন আমার এটার কালার আছে ব্লু। ওকে,
এটার কালার আমি দিলাম ব্লু। তো এটার কালার ধরেন আমরা, সরি, এটার কালার আছে এইটা, এটার কালার আছে হলুদ, আর এটার কালার আছে এরকম। আমি চাচ্ছি যে আমার এই পেজের মধ্যে যতগুলো ব্লু কালারের অবস্ট্রাকও আছে সেইগুলো আমরা কি করব, সেগুলো আমরা সিলেক্ট করব একবারে, একটা ক্লিকের মাধ্যমে সবগুলো সিলেক্ট করব একটা ক্লিকের মাধ্যমে। তো তখন আমরা ম্যাজিক ওয়ান টুলসের ব্যবহারটা করব। ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করি আর যে কোনো একটার উপর ক্লিক করব, এই ম্যাজিক ওয়ান টুলের দিয়ে যে কোনো একটার উপর ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে গেছে, সবগুলো। ওকে, তো এইটাই হলো ম্যাজিক ওয়ান টুলের কাজ। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরের ভিডিওর জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য।